আসসালামু আলাইকুম। অনেকে প্রশ্ন করে থাকেন, ভাইয়া ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি? আসলে আমাদের একজন ইউনিয়ন সমাজকর্মী কি কাজ করে থাকেন? বেতন কিরকম? তিনি কিরকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন? তো আজকে এই টোটাল বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমাদের সাথে থাকুন। প্রথমে বলা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের প্রতিটি কাজ বা প্রতিটি সেবা কার্যক্রম গ্রহণ এবং এ কার্যালয়ের সেবা মাঠ পর্যায়ে বিস্তার এবং বাস্তবায়ন করাই ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ। এরপরে যে দ্বিতীয় লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, মাঠ পর্যায়ের স্থানীয় জনগণের সাথে অধিদপ্তরের সমন্বয় সাধন করা, অর্থাৎ অধিদপ্তরের কাজগুলো একবারে তৃণমূল পর্যায়ে যে জনগণের দেড়-গোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ। এরপরে আপনার যে স্টেপটি দেখতে পাচ্ছেন, এখানে সামাজিক নিরাপত্তার সকল প্রকল্প বা সুযোগ সুবিধা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা, যেটা আমি ইতিমধ্যে আপনাদের সামনে বললাম। এরপরে যেটি রয়েছে পল্লী সমাজসেবা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন। এরপর যেটি রয়েছে পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম সম্পাদনে সহায়তা প্রদান করা, অর্থাৎ মা ও শিশুর যেই সমাজসেবা অধিদপ্তরের কাজগুলো তিনি সেবাগুলো পাবেন, সেগুলো বাস্তবায়নে এবং সম্পাদনে একজন ইউনিয়ন সমাজকর্মী তাকে পৌঁছে দেওয়া পর্যন্ত এই কাজগুলো করে থাকবেন। এরপর হচ্ছে এসিড দগ্ধ জনগণের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা। যে এসিডে যদি কেউ পুড়ে যায়, এসিড দগ্ধ হয়, তাহলে সে সমাজসেবা অধিদপ্তর থেকে কি সহায়তা পাবে, সেই সাথে সাথে তার বাসস্থান থেকে শুরু করে যত সহায়তা প্রয়োজন সেগুলো একজন ইউনিয়ন সমাজকর্মীর মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি উপবৃত্তি করার কাজে সহায়তা করা প্রদান করবেন। এগুলো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষার্থীরা যে মেধাবী গরিব শিক্ষার্থীদের যেই বৃত্তি বা উপবৃত্তি প্রদান করা হয়, এগুলো একজন ইউনিয়ন সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেবেন। মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদানে হাতে হাত রেখে কাজ করা, তাদের যথাযথ সম্মান এবং তাদের সম্মানী প্রদান করার জন্য তিনি কাজ করে যাবেন। যে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে অসচ্ছল বয়স্ক মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের সেবা প্রদান করা এবং তার তালিকা প্রণয়ন করা, এগুলো হচ্ছে একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজ। এরপরে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে সদর উপজেলা হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের কিছু শাখা রয়েছে। যেমন ইউনিয়ন সমাজকর্মীর বেসিক কিছু কাজ আছে, সেগুলো হতে পারে রোগীর যেন হয়রানি না হয় তার তদারকি করা। এরপরে এছাড়া অসচ্ছল রোগীর ঔষধ আনায়ন সহযোগিতা করা ইউনিয়ন সমাজকর্মীর কাজ। তবে এই কাজগুলো একটি রাষ্ট্র বাস্তবায়ন তখনই করতে পারে যখন দেখা যায় যে মানুষের যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা দুর্নীতিমুক্ত হয়। আমরা জানি এর বেশিরভাগ কাজই ইতিমধ্যে আমাদের বাস্তবায়ন করতে আমরা খুব কমই দেখতে পেয়েছি। একজন ইউনিয়ন সমাজকর্মী দপ্তরের কার্যক্রম সেবা মাঠ পর্যায় পর্যন্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকেন। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দপ্তরের যে কোনো সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মূল হোতা হিসেবে ইউনিয়ন সমাজকর্মী কাজ করে থাকেন। অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া সমাজকর্মীর বেতন কত? এ বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিয়ন সমাজকর্মীর বেতন আমি নোট ডাউন করে আপনাদের সামনে সরাসরি উপস্থাপন করছি। একজন ইউনিয়ন সমাজকর্মী 16 গ্রেডে যোগদান করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 16 গ্রেডে যোগদান করেন। তিনি যোগদানের প্রারম্ভে 9,300 টাকা মূল বেতন দিয়ে চাকরি শুরু করেন। নিজ জেলা বা বাড়িতে অফিস করলেও বাড়ি ভাড়া বাবদ মূল বেতনের অর্থাৎ 9,300 টাকার 45% অনুপাতে তিনি এর সাথে যোগ করে 4,500 টাকা তিনি পাবেন। চিকিৎসা বাবদ 1,500 টাকা এবং টিফিন বাবদ 300 টাকা। এতে মোট দাঁড়ায় 9,300, 4,500, 1,500। এরপরে হচ্ছে
200 টাকা, সরি এখানে 300 হবে, তাহলে হয় 16,500 টাকা তিনি পেয়ে থাকেন। আর যদি তার সন্তান থাকে তাহলে 500, 1,000 টাকা শিক্ষা ভাতা পান। এছাড়া যাতায়াত বিল পেয়ে থাকেন, এটি রাজস্বভুক্ত খাত। অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী মোটামুটি ভালোই একটা স্যালারি পান বা সম্মানী পান তিনি।